নমস্কার, আমি কাকলি। আমার ফেসবুক পেজ পেট পুজোতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের দেখাবো মোচার ঘন্ট। বাড়ির সমস্ত মশলা দিয়ে কী করে সহজ পদ্ধতিতে মোচার ঘন্ট করা যায় তাই দেখুন। কড়াতে প্রথমে তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দিয়েছিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা এবং সেইটিকে একটু ভালোভাবে ভেজে নিয়ে ছোট ছোট করে রাখা আলু ভাজা দিয়ে ভালোভাবে ভেজে নিলাম। আলুটাকে হালকা করে ঢেকে নেব সেদ্ধ হওয়ার জন্য। আবার কিছুক্ষণ নাড়িয়ে আলু ভাজা হয়ে গেলে সেটিকে কড়া থেকে নামিয়ে নেব। তারপরে দিয়ে দেব তাতে পেঁয়াজ বাটা, গোটা গোলমরিচ, গোটা গরম মশলা এবং আদা ও রসুন বাটা দিয়ে ভালোভাবে তার মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব মোচা, লবণ ও হলুদ দিয়ে সিদ্ধ করে রাখা মোচাটিকে দিয়ে তার সঙ্গে লবণ ও হলুদ মিশিয়ে হালকা জল দিয়ে ভেজে রাখা আলু মিশিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। একটু ঢেকে দিলাম যেন আস্তে আস্তে সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হয়ে যাওয়ার পরে জলটা হালকাভাবে যখন টেনে নেবে তখন আরেকটু কষিয়ে নেব। আমি গোটা গরম মশলা গরম তেলে চটজলদি দিয়ে দেয় না, কারণ একজন ভালো শেফের ভিডিও দেখেছিলাম যাতে ছিল যে গোটা গরম মশলা গরম তেলের মধ্যে চটজলদি দিলে সেন্টটা খুব তাড়াতাড়ি চলে যায়। এই যে দেখুন, একটু ঘিও অ্যাড করে দিলাম। আরও দিয়ে দেব নামানোর আগে সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো, এবং গরম মশলা গুঁড়ো দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই এই যে দেখুন দিয়ে দিলাম সামনে একটু গরম মশলা গুঁড়ো। ব্যাস রেডি হয়ে গেল আমাদের মোচার ঘন্ট। গরম গরম ভাতের সঙ্গে দারুণ জিভে জল আনা একটা স্বাদ। আপনারাও এইভাবে করে একবার তৈরি করে দেখবেন কেমন লাগে, এবং করার পরে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল। এবং আপনারা কোথা থেকে, কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ জানাবেন। এই যে দেখুন, খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে মোচার ঘন্ট। গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে। আর প্লিজ কারো যদি ভালো লাগে তাহলে আমার পেজটিকে লাইক করে দেবেন, কমেন্ট এবং শেয়ার করে দেবেন ও ফলো করে দেবেন। ধন্যবাদ।